আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। তাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। সকল প্রবাসী আজ থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো টোটালি শাটডাউন। আল্লাহ আসিফ নজরুল, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারো নাই। প্রবাসীরা বুঝে গেছে তুমি যে বিশ্ববাট পার। প্রবাসীরা গর্জে উঠছে, রেমিটেন্স শাটডাউন করে দিছে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। তাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। আসিফ নজরুল এবং প্রবাসীদের রক্তচোষা ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সকল প্রবাসী আজ থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো টোটালি শাটডাউন। সকল প্রবাসীদের এক দফা এক দাবি, আসিফ নজরুল ইউনূস তুই গদি থেকে কবে যাবি? আর যদি করিস মেট্রোকুলার ডিজাইন আগস্ট আর জুলাই, ওদের এবার সকল প্রবাসী এবং দেশের জনগণ মিলে করবে গণধোলাই। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। ইতিমধ্যে দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি প্রত্যেক রাষ্ট্র থেকে শাটডাউনের ঘোষণা করে দিয়েছে। এবার তুমি চলে আসো, যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ থাকবে না। এবার চলে আসো দুবাই, কাতার, মালয়েশিয়া অথবা সৌদি আরবে আইসা এখানে ওট কিভাবে ফালতে হয় সেখানে আইসা কাজ করো মরুভূমিতে, অথবা মালয়েশিয়া গিয়ে পাম বাগানে কাজ করো। তোমার দিন শেষ, 12টা তোমার বাইজা গেছে। প্রবাসীরা প্রতিবাদে গর্জে উঠছে। গতকালকে তুমি বলছো যে তোমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেব বলছে প্রবাসী বাংলাদেশিরা নাকি সবচেয়ে কম বেতনে চাকরি করে। হ্যাঁ, প্রবাসীরা এতটাই তাদেরকে হেনস্থা করা হয়েছে যে 54 বছরে বাংলাদেশি প্রবাসীদেরকে এভাবে ছোট করে কেউ কথা বলে নাই। মাঝে মধ্যে বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর টোকাই, তারা প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো। আর এই 24 নতুন বাংলাদেশ তোমরা স্বাধীন কইরা প্রবাসীদের অবদানের কথা ভুলে গিয়া যে জুলাই আন্দোলনের প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে তোমাদেরকে গদিতে বসাইছিল, বড় স্বপ্ন দেখছিল, আর তাদেরকে তোমরা এতটা ছোট করছো যে প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা নাকি সবচেয়ে কম বেতনে চাকরি করে। তাহলে বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্স গুলো পাঠায়, তোমাদের এই রেমিটেন্সের মাধ্যমে তোমরা কিন্তু বেতন খাচ্ছ, তোমরা এসি রুমে ঘুমাচ্ছ। এবার আর এসিতে ঘুমাইতে হবে না। প্রবাসীরা তো বেতন কম বেতনে চাকরি করে, এবার তোমরা আসো পাম বাগানে কাজ করো, অথবা ওট কিভাবে ফালতে হয় মরুভূমিতে আইসা শেখো। তাহলে তোমার হায় আল্লাহ আর আল্লাহকে খুশি করতে হবে না, মানুষের হৃদয় আর অর্জন করতে হবে না। এবার তোমার হৃদয় আর তোমার মেয়ের হৃদয় আর বউয়ের হৃদয় প্রবাসীরা ইনকলাব জিন্দাবাদ করে দিছে। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে জয় বাংলা। ধন্যবাদ সেই সকল প্রবাসী ভাইয়েরা যারা গর্জে উঠছেন। এখনো যারা ঘুমিয়ে আছেন তাদের মিথ্যা প্রলোভনে এখনো আপনারা স্বপ্ন দেখতেছেন, এখনো সময় আছে, গর্জে উঠুন, রুখে দাঁড়ান। এই প্রবাসীদেরকে 12টা বাজায় দিছে এই ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে আসিফ নজরুল উরুফে বিশ্ববাট পার। ধন্যবাদ সবাইকে। প্রবাসী ভাইদেরকে দাবাইয়া রাখা যাবে না। আল্লাহ হাফেজ।